আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ। জি, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, সাইদ ভাই। জি উস্তাদ। জি, সাইদ ভাই সুস্থ হয়েছে বাড়ির লোকেরা? জি মোটামুটি আলহামদুলিল্লাহ। ওই একটু ওয়াইফ একটু আছে, একটু অসুস্থ আছে আর কি। আহ, এমনি বাচ্চা একটু এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর কি। আচ্ছা, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। জি, ফি আমানিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সুস্থতা দান করুক। আচ্ছা, দুরূদ শরীফ পড়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসএসসি হচ্ছে নবম ব্যাচের 17তম ক্লাস। তো আমাদের আলোচনা চলমান ছিল মাখরাজ নিয়ে। গত ক্লাসে আমরা 6টা মাখরাজ সম্পর্কে আলোচনা করছি। তো আজকেও ইনশাল্লাহ আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা শুরুর আগে আমরা গতকালকের যে 6টা মাখরাজ সম্পর্কে আমরা যতটুকু আলোচনা হয়েছিল, তো নিজের মতো করে যদি একটু মাখরাজের 6টা মাখরাজ, প্রথম 6টা মাখরাজ এই ব্যাপারে একজন শুনাইতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, তাহলে স্যার গতকালকে যে 6টা মাদ্রাস আলোচনা হয়েছিল এটা একটু বলবো স্যার, না? জি। জি স্যার। আচ্ছা, উম, আরবি হরফ 29টি, তার মাখরাজ হচ্ছে 17টি। আর 17টি মাখরাজ উচ্চারণের হিসেবে 5টা জায়গা থেকে এই 17টা মাখরাজ উচ্চারিত হয়। প্রথম হচ্ছে হলক। হলক থেকে 3টা মাখরাজ, হলকে আছে 3টা মাখরাজ, মাখরাজ। তারপরে হচ্ছে আহ জিহ্বা, জিহ্বা থেকে 10টা। আর আহ, দুই ঠোঁট হচ্ছে আহ, 2টা। আর মুখের খালি জায়গা থেকে একটা মাখরাজ, আর নাকের বাসি, এই 5টা জায়গা থেকে 17টা মাখরাজ উচ্চারিত হয়। তার মধ্যে হলকের মধ্যে আছে 3টা মাখরাজ। প্রথম হলকের শুরু হইতে এখানে হচ্ছে হামজা হা। তারপরে হলকের মাঝখান থেকে আইন আচ্ছা, হা। জি আচ্ছা স্যার। ইফতেখার ভাই, আপনি এই মাখরাজের সাথে সাথে আর যে টুকিটাকি দু একটা বিষয় উল্লেখ করা হয়েছিল, আসলে তো আহ, মাখরাজের একই মাখরাজে যখন একাধিক হরফ থাকে, ওই সময় তো দেখা যায় একেবারেই একই জায়গার থেকে কিন্তু দুইটা হরফ উচ্চারণ হয় না। প্রত্যেকটা জি হরফের কিন্তু একটা নিজস্ব জায়গা আছে। যদিও একই জি। মাখরাজে দুইটা তিনটা হরফ থাকে, তো ওই যে পার্থক্যগুলি আছে ওইটা একটু যতটা পারা যায়। হ্যাঁ জি ওস্তাদ।
তো প্রথম যে হলকের শুরু হইতে হামজা হা এখানে আহ, এই হামজা এবং হার জন্য আহ, দুই মানে একটু পার্থক্য হবে জায়গাটা। এটা হচ্ছে হা হচ্ছে একবারে আহ, হামজা হচ্ছে একদম হলকের থেকে মানে একদম শুরু থেকে, তার একটু উপর থেকে হচ্ছে হা। জি, তারপরে হলকের সীমানা, হলকের শুরুর সীমানা ঠিকই থাকবে, অর্থাৎ হলককে তিন ভাগ করে প্রথম ভাগে অর্থাৎ শুরুতে হামজা হলো নিচের দিকে, আর হলকের শুরুর উপরের দিকে হলো হা। হা। আচ্ছা, হলকের শুরু বলতে আমরা কোন জায়গাটা বুঝি এইটা? হলকের শুরু হইতে হলক বলতে ওস্তাদ কণ্ঠনালী যেখান থেকে শুরু হচ্ছে আর কি। এই যে এখানে আমাদের যাদের শরীরে একটু গোস্ত কম, তাদের যে একটা আহ, গর্তের মতো থাকে গলার ওইখান থেকে আর কি মূলত হলক শুরু। জি, হুম। আচ্ছা ঠিক আছে। জি ওস্তাদ, জি ওস্তাদ। তারপর হলকের মাঝখান থেকে হচ্ছে আইন হা। এই দুইটা হরফের মধ্যে আহ আইন হচ্ছে একটু নিচের দিকে থাকবে, আর হা হচ্ছে তার একটু উপরে থাকবে। আর হলকের শেষ ভাগ হচ্ছে এখন শেষ ভাগ থেকে। এখন জি ওস্তাদ। আচ্ছা, ইফতেখার ভাই, আসলে বিষয়টা আগেও বলছি, আসলে আমাদের এই যে কোর্সটা, এই কোর্সের একটা উদ্দেশ্য হলো নিজের সংশোধন তো অবশ্যই, এর সাথে অন্যকেও আহ, যদি সহযোগিতা করা যায়, তো এইটা একটা বড় উদ্দেশ্যের মাঝে একটা। তো এইখানে মনে করেন প্রাথমিক পর্যায়ে একজন লোক সে হলকের মধ্যখানের বিষয়টা বুঝতে পারতেছে না, আর যেহেতু বাংলায় আমরা এই জায়গার ব্যবহারটা করি না, তো তাকে আমি কিভাবে বুঝাইতে পারি? জি ওস্তাদ, হলকের মধ্যখানে হচ্ছে যে একটু কণ্ঠনালীর মধ্যে যে উঁচা জায়গাটা থাকে, সে সেটাকে আমরা মধ্যখান ধরতে পারি ওস্তাদ। হ্যাঁ, হলকের মধ্যখান থাকতে পারে। আর আর একটা ভাবে বোঝা যায়, মনে করেন যেহেতু আহ, হলকের মধ্যখানটা দেখা যায় না, তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে হাত দিয়ে হলকের মধ্যখান বরাবর একটা চাপ দেওয়া। তো চাপ দিলে আপনার ভিতরে তো এই চাপটা অনুভব করা যাবে। তো যে জায়গাটায় আমরা এই চাপটা অনুভব করব, ওই জায়গার ব্যবহারের মাধ্যমে আইনটাকে উচ্চারণ করতে হবে। তো আইন যখন আমরা উচ্চারণ করব, ওই সময় খেয়াল করতে হবে যে যে জায়গায় আমি চাপটা অনুভব করলাম ওই জায়গার থেকে হচ্ছে নাকি আগ পিছ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা আর কি একটু সহায়তা পেতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর পরবর্তীতে মাখরাজ। জি ওস্তাদ। তারপর হলকের শেষ ভাগ হইতে, হলকের শেষ ভাগ হইতে হচ্ছে গইন খ। তো এই দুইটা হরফের মধ্যে গইন হরফটা হচ্ছে একটু নিচের দিকে থাকবে, আর খ হচ্ছে তার একটু উপর দিক থেকে। জি, আচ্ছা তারপর। তারপর হচ্ছে হলকের তিনটা মাত্রা দেওয়ার পরে তারপর হচ্ছে 4 নাম্বার মাত্রা হচ্ছে জিহ্বার গুড়া, তার বরাবর উপরে তালুর সাথে আহ, লাগায় এখান থেকে হচ্ছে কফ। জি, আর 5 নম্বর হচ্ছে আহ হলকের জিহ্বার গুড়া থেকে একটু সামনে বাড়ায়া ওইখান থেকে তার বরাবর উপরে তালুর সাথে লাগায় এটা হচ্ছে কাফ। আচ্ছা এখানে কফ এবং কাফ উভয়টার ক্ষেত্রে কিন্তু তালুর কথা উল্লেখ করা হয়েছে। কফের ক্ষেত্রে জিহ্বার গোড়া তালুর সঙ্গে লাগাবো, আর কাফের ক্ষেত্রে জিহ্বার গোড়ার থেকে একটু সামনে এসে তালুর সঙ্গে লাগাবো। তো এই যে তালুর কথা বলা হইলো, এই দুইটা তালুর মাঝে কোনো পার্থক্য আছে কিনা? জি ওস্তাদ, ওই প্রথম তালুটা হচ্ছে একটু নরম জায়গা থাকবে, আর দ্বিতীয় ক্ষেত্রে কাফের ক্ষেত্রে হচ্ছে ওই নরম জায়গা থেকে একটু সামনে, যেখানে একটু শক্ত জায়গা তালুর, হ্যাঁ, ওই 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 জায়গাটা থাকবে। হ্যাঁ, এখানে কফের ক্ষেত্রে নরম তালু আর কাফের ক্ষেত্রে শক্ত তালু, এটা শক্ত আমরা তালু। হাত দিলেই বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। জি, তারপর। তারপর হচ্ছে আহ উম, ছয় হ্যাঁ, নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ, এটা হচ্ছে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগবে। এখানে হচ্ছে আহ জিম শিন ইয়া, এই 3 হরফের মধ্যে
আহ, শিন যেটা সেটা হচ্ছে একদম জিহ্বার মধ্যখান একদম উপর বরাবর থাকবে। আর ইয়া হচ্ছে একটু পিছনের দিক থেকে, শিন যে জায়গা তার থেকে একটু পিছন দিক থেকে ইয়া। আর উম, জিম হচ্ছে মধ্যখানে একটু সামনের দিক থেকে জিমের উচ্চারণ হবে। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে দেখব। তো সামনের দিকে যাওয়ার আগে সামনের দিকে 7 নাম্বার থেকে নিয়ে আহ, সামনে যে মাখরাজ গুলি আছে, ওই বেশ কিছু মাখরাজের সাথে দাঁতের একটা সম্পর্ক থাকে। যেমন দদের মাখরাজ, লাম, সদ, সিন, জা, দ, দাল, সা, ত, দাল, তা, এই সমস্ত মাখরাজের সঙ্গে দাঁতের একটা সম্পর্ক আছে। তো এই ক্ষেত্রে আমাদের দাঁতের পরিচয় সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তো আমাদের তো দাঁতের সংখ্যা পূর্ণবয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে 24টার মতো, 32টার মতো দাঁত থাকে। তো জিহ্বার ওই মাখরাজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা বেশ কিছু দাঁতের ব্যবহার করি। বেশ কিছু দাঁত আমাদের আরবি উচ্চারণের জন্য প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আহ, প্রত্যেকটা দাঁতের নির্দিষ্ট নাম আছে। তো আমরা ওই নামগুলো একটু দেখি, যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করব। মনে রাখতে পারলে ভালো, বাকি আমি পিডিএফ ও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আমরা মনে রাখার চেষ্টা করব যতটুকু মনে থাকে, আর যদি মনে না থাকে তো সমস্যা নেই, বুঝতে পারলে চলবে বিষয়টা। তা আমাদের পাটি হইলো দুইটা, উপরের পাটি, নিচের পাটি। উপরের পাটি এবং নিচের পাটির দাঁতের নাম একই রকম। তো আমাদের মুখের ভিতরে মোট 6 ধরনের দাঁত আছে: উপরের পাটি, নিচের পাটি। তো যদি আমরা উপরেরটা দেখি, যে কোনো একটা দেখতে পারি। তো এই ক্ষেত্রে ডানে 8টা, বামে 8টা। উপরের পাটির ডানে 8টা, বামে 8টা। তো একেবারেই সামনে যে দুইটা দাঁত থাকে, ডানে একটা, বামে একটা, একেবারেই সামনে যে দুইটা দাঁত, এই দাঁত দুটাকে আরবিতে বলা হয় সানায়া। এই দুইটা দাঁত কি বলা হয়? সানায়া। সাথে এখানে আহ, আরবি আউলিয়া শব্দ ব্যবহার করা হয়েছে, যেহেতু উপরের দাঁতকে এখানে দেখানো হয়েছে। তো আউলিয়া মানে উপর, উপরের সানায়া বা উপরের উঁচু দুই দাঁত। তো আউলিয়া এটা ব্যবহার না করলেও চলবে। সানায়া, সানায়া মানে হলো একেবারে সামনের দুই দাঁত, অর্থাৎ এই দুইটা দাঁত সানায়া। আর দ্বিতীয় যে দুই দাঁত আছে সানায়ার ডানে বামে, ওই দুইটাকে বলা হয় রুবাইয়াত। সানায়ার ডানে বামে যে দুইটা দাঁত আছে, ওই দুইটা দাঁতকে বলা হয় রুবাইয়াত। এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, নামও উল্লেখ করা আছে। তো দ্বিতীয় দুইটা দাঁতের নাম হলো রুবাইয়াত। রুবাইয়াতের দুই পাশের দুই দাঁত, এই দুইটাকে বলা হয় আনিয়াব। তার পাশের দুইটাকে বলা হয় দওয়াহেক। তার পরবর্তীতে তিনটাকে বলা হয় তওয়াহেন। তিনটা তিনটা 6টা আর কি, ডানে তিনটা, বামে তিনটা, এটাকে বলা হয় তওয়াহেন। আর সর্বশেষ যে দাঁত আছে, ডানে একটা, বামে একটা, এটাকে বলা হয় নাওয়াজিজ। তো এই হলো মোট 6 প্রকারের দাঁত। এই 16টা দাঁতকে 6 ভাগে ভাগ করে এই 6 প্রকারের দাঁত আছে আমাদের মুখের ভিতরে। উপরটাকে বলা হবে উপরের সানাইয়া, সানায়া, বা আরবিতে বলতে পারি একেবারে সরাসরি
সানায়া উলিয়া, রুবাইয়াত উলিয়া, আনিয়াব উলিয়া, এইভাবে বলতে পারি। তো আসলে শুধুমাত্র সানায়া এইখানে আউলিয়া শব্দ ব্যবহার করা হয়েছে কারণ নিচের মারির যে দাঁতগুলি আছে, আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে নিচের পাটির যে দাঁত আছে ওই ক্ষেত্রে শুধুমাত্র দুইটা দাঁত ব্যবহার করা হয়। সামনের নিচের শুধুমাত্র দুইটা দাঁত ব্যবহার করা হয়, আর বাকি আহ, নিচের যে বাকি আমাদের 14টা দাঁত থাকে ওইটা আরবি কোনো হরফ উচ্চারণ করার ক্ষেত্রে মাখরাজগত ভাবে ওইটাকে ব্যবহার করা হয় না। তবে উপরের পাটির যে দাঁতগুলি আছে 16টা দাঁতই কোনো না কোনো মাখরাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এইটাকে একেবারে বাংলার মতো করে বললে আহ, সানায়া এটাকে বলতে পারি সামনের উঁচু দাঁত। তারপর রুবাইয়াত চতুর্দাঁত। তারপর আনিয়াব এটাকে বলা হয় বাংলাতে মনে হয় ছেদন দাঁত, কারণ এই দাঁতটা একটু ই থাকে আপনার, সুচারু থাকে, এই দাঁতের মাথাটা একটু চিকন, এটাকে বলা হয় ছেদন দাঁত। এর পাশের যে দাঁত আছে এটাকে দওয়াহেক বলে আরবিতে। বাকি এটাকে বাংলাতে আমরা হাসির দাঁত বলতে পারি। এই দাঁতটা স্বাভাবিকভাবে দেখা যায় না, স্বাভাবিকভাবে মুখ খুললে এই দাঁতগুলাকে দেখা যায় না, যদি একটু হাসি দেই ওই ক্ষেত্রে এই দাঁতটাকে দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় দোয়াহেক। হাসি বলতে একটু বড় করে হাসি আর কি। তারপর যেটা আছে তওয়াহেন, আরবিতে তওয়াহেন বলে, এটাকে বলা হয় বাংলাতে আমরা বলতে পারি চর্বণ দাঁত। বা এই দাঁতটাকে আমরা চাবানোর জন্য ব্যবহার করি, এই যে তিনটা দাঁত, তিন তিন ছয়টা দাঁত, এটা চর্বণ দাঁত বলে। আর সর্বশেষ যেটা নাওয়াজিজ, এটাকে বাংলাতে আমরা বলতে পারি আক্কেল দাঁত বলে আমাদের এই অঞ্চলে। আপনারা কিভাবে চিনেন আমার ঠিক জানা নেই, বাকি আমাদের অঞ্চলে আক্কেল দাঁত বলে। এই দাঁতগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার সময় এটাতে হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দাঁত 32টা থাকে না, এই যে শেষের যে চারটা দাঁত, উপরের দুইটা নিচের দুইটা, কারো কারো ক্ষেত্রে দেখা যায় দাঁত 28টা থাকে, কারো কারো ক্ষেত্রে 30টা, আর একেবারে পূর্ণ হইলে 32টা, এর বেশি হয় না কিন্তু কম হয় অনেকের ক্ষেত্রে। তো এই হলো বাংলা, এইভাবে আমরা চিনতে পারি। তো আরেকটা বিষয় হলো আমরা মাড়ির দাঁত বলি। তো মাড়ির দাঁত হইলো 3 প্রকার দাঁতের সমষ্টিকে মাড়ির দাঁত বলা হয়, যেটাকে আরবিতে বলা হয় আদরস। বাংলাতে আমরা মাড়ির দাঁত হিসেবে জানি। আমরা জানি যে মাড়ির দাঁত, কিন্তু মাড়ির দাঁতের সংখ্যা কয়টা এইটা হয়তো আমাদের অনেকের জানা নেই। তো মাড়ির দাঁতের আমাদের মুখের ভিতরে মাড়ির দাঁত আছে মোট 20টা, নিচে 10টা, উপরে 10টা। তো উপরের 10টাকে আমরা বলতে পারি আদরাস উলিয়া, উপরের মাড়ির দাঁত। আর নিচের 10টাকে বলতে পারি আদরাস সুফলা, নিচের মাড়ির দাঁত। তো এই মাড়ির দাঁত সম্পর্কে আমাদের জানা থাকা দরকার, কারণ আমরা এই সামনের যে মাখরাজটা আসতেছে, দদের মাখরাজ, তো এইখানে বলা হয়েছে যে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে। এখন মাড়ির দাঁত বলতে কয়টা দাঁত? তো এখন আমরা জানলাম যে মাড়ির দাঁত বলতে গেলে আমরা, যেহেতু উপরের মাড়ির কথা বলা হয়েছে, মাড়ির দাঁত বলতে গেলে একেবারেই শেষ দিক থেকে 10টা দাঁত, ডানে 5টা, বামে 5টা। তো দদের উচ্চারণ করার ক্ষেত্রে আমরা এই, যদি এক পাশ ব্যবহার করে করি তাহলে 5টা, দুই পাশ ব্যবহার করলে 10টা। তো এইভাবে আমরা দাঁতের ব্যবহারটা করবো একেবারে নির্দিষ্ট ভাবে। যদি দাঁতের সঙ্গে আমাদের পরিচয় থাকে তখন আমরা এই দাঁতের ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা নিশ্চিত থাকবো যে আমাদের ব্যবহারটা ঠিক মতো হইলো। তো এই জন্য আমাদের দাঁতের বিষয়টা একটু জানা থাকা দরকার। আর যদি একেবারে এইভাবে আমরা মনে রাখতে পারি তো এতে করে আমাদের ভালোই হবে আশা করি। তো আরেকবার যদি বলি, একেবারে সামনের দুইটাকে বলে সানায়া, তার ডানে বামে রুবাইয়াত, তারপর ডানে বামে দুইটাকে আনিয়াব, তারপর দওয়াহেক, তওয়াহেন। তওয়াহেন হলো 6 দাঁত,
কে বলা হয় একসাথে তওয়াহেন। আর সর্বশেষ নাওয়াজির। এখন আসি আমরা মাখরাজে। তো সামনে হলো আমাদের 7 নাম্বার মাখরাজ। তো 7 নাম্বার মাখরাজটা হলো জিহ্বার মাখরাজ, মূলত জিহ্বার মাখরাজ। বাকি এখানে দাঁতের সহায়তার প্রয়োজন। তো 7 নাম্বার মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, শুধুমাত্র একটা হরফ বদ। তো আরবিতে যতগুলি হরফ আছে, এই হরফের মাঝে সবচাইতে মাখরাজগত দিক থেকে শক্তিশালী বা কঠিন হরফ হইল এই বদ। মাখরাজগত দিক থেকে সবচাইতে শক্তিশালী। আর এইটা এমন একটা হরফ বা এমন একটা আওয়াজ হয় এই হরফের মাধ্যমে, যেটা অন্য ভাষার ক্ষেত্রে পাওয়া যায় না। অন্য ভাষার ক্ষেত্রে এই দদের জায়গাকে ব্যবহার করে এটা পাওয়া যায় না। তবে কিছু ভাষা আছে যেটা আরবি থেকে নেওয়া, তো ওই সমস্ত ভাষার ক্ষেত্রে পাওয়া যাইতে পারে, যেমন ফার্সি, উর্দু। এটা আরবির প্রভাব আছে এই সমস্ত ভাষার মাঝে। তো বাকি এটা আরবির একটা নিজস্ব উচ্চারণ বা নিজস্ব হরফ। তো মাখরাজগত দিক থেকে আমরা বলতে পারি সবচেয়ে কঠিন হলো বদ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। এখন বদের ক্ষেত্রে, বদের উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন দিক আছে। তো যেহেতু আমরা সিফত সম্পর্কে আগের থেকেই জানি, তো এখানে এই চিত্রের মাঝে দেখেন এই বিষয়টাকে অনেকটা ক্লিয়ার করা হয়েছে। আমাদের জিহ্বাটা যেহেতু চ্যাপ্টা, চওড়া, তো কিনারা বলতে গেলে দুইটা দিক পাই আমরা। জিহ্বার গোড়ার ডান কিনারা, বাম কিনারা। তো বদ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা স্বাধীনতা পাই, যে দদের উচ্চারণ আমরা যে কোনো এক কিনারা থেকে যদি করি তাহলে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বলা হয় ডান কিনারার থেকে করার তুলনায় বাম কিনারার থেকে করাটা সহজ। আর উত্তম হলো উভয় কিনারাকে একত্রে ব্যবহার করে দদের উচ্চারণটা করা। তো এইটা যদি করা যায় তখন সিফাতের ব্যবহারটা আরো সহজ হয়, যে জিহ্বাটাকে এক পাশে চাপ দিয়ে না রেখে জিহ্বাটাকে উভয় পাশ ব্যবহার করে একসাথে উচ্চারণ করা দদের উচ্চারণ। তো ডান কিনারা থেকে করতে পারি, বাম কিনারা থেকে করতে পারি, অথবা উভয় কিনারাকে একত্রে ডান পাশের উপরের ডান পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গেও লাগাবো, বাম পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গেও লাগাবো। তা আমরা যেহেতু ইতিপূর্বে জানলাম যে এখানে মাড়ির দাঁত বলতে গেলে উপরের ডানে 5টা দাঁত, বামে 5টা দাঁত, মোট একসাথে ব্যবহার করলে মোট 10টা দাঁতের ব্যবহার হবে দদের উচ্চারণে। আর যদি যে কোনো এক পাশ ব্যবহার করি তো ওই ক্ষেত্রে 5টা দাঁতের ব্যবহার হবে। আর দদের উচ্চারণে আমরা জানি যে ইস্তেতলা সিফাত আছে। জিহ্বার, যদিও মাখরাজের ক্ষেত্রে বলা হয়েছে যে জিহ্বার গোড়ার কিনারা, বাকি মূলত দদের উচ্চারণের জিহ্বার গোড়া থেকে নিয়ে একেবারে আগার কাছাকাছি পর্যন্ত, বা বলতে পারি আমরা লামের মাখরাজের আগ পর্যন্ত দদের উচ্চারণে দাঁতের ব্যবহারটা করা। তো দদের উচ্চারণটা যেমনটা হয় ব, দি, বু। দদের ক্ষেত্রে আমাদের বিভিন্ন দিক থেকে ভুল হয়। একটা হইলো সবচাইতে বড় দিকটা হলো মাখরাজ। আর আরেকটা বিষয় যেটা থাকে, ভুলের ধরনটা যেমন হয়, আমরা দদের উচ্চারণ করার সময় জিহ্বার আগাকে সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়ে দিই। আর উচ্চারণের সময় আমাদের মূল
আওয়াজের জন্য যে শক্তিটার প্রয়োজন, ওই শক্তিটার চাপ পড়ে হলো জিহ্বার আগায়, যেটা কিনা দালের মাখরাজ ওইখানে। এর ফলে আমাদের উচ্চারণটা, দদের উচ্চারণটা অনেকটা এমন হয়ে যায়, দ, দি, দু, দ, দি, দু, এমনটা হয়ে যায়। তো দদের উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে, জিহ্বার আগা কিন্তু স্বাভাবিকভাবে তদের উচ্চারণে আমাদের আহ, মাখরাজগত ব্যবহারের যে বিষয়গুলি আছে, অর্থাৎ সিফতগুলি আদায় করি দদের উচ্চারণে, অর্থাৎ ইস্তিআলা, ইতবাক, এই সিফাতগুলি পরিপূর্ণভাবে আদায় করলে কোনোভাবেই জিহ্বার আগা কিন্তু সামনের উপরের দুই দাঁতের গোড়া পর্যন্ত পৌঁছানোর কথা না। যদি পৌঁছে যায় তাহলে বুঝতে হবে হয়তো আমার জিহ্বাটা স্বাভাবিকের থেকে একটু বেশি লম্বা, যেটা সম্ভাবনা কম। আর আরেকটা বিষয়, ওইটা হলো যে আমার দদের উচ্চারণের জন্য যেভাবে জিহ্বাটার ব্যবহার করার কথা আমি ওইভাবে করতে পারিনি। কারণ জিহ্বার গোড়ার কিনারাকে যদি মারির দাঁতের গোড়ার সঙ্গে একেবারে ভালো মতো লাগাই দিই এবং জিহ্বাটা পুরো উপরের দিকে রাখি, তো ওই ক্ষেত্রে জিহ্বার পিছনের দিকে কাজ থাকার কারণে জিহ্বার একটা পিছু টান তৈরি হয়, যে কারণে জিহ্বাটা ওই পর্যন্ত পৌঁছাবেই না। তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে আমাদের দদের উচ্চারণটা করতে হবে। এই গেল একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো, আমরা জানি যে দদের ইখওয়া সিফত। তো এই ক্ষেত্রে মাখরাজের ব্যবহারটা যখন আমরা করব, তখন জিহ্বার গোড়ার কিনারাটা যে দাঁতের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে এমন ভাবে লাগাবো যাতে করে কিনা আওয়াজ চালু রাখার সুযোগ থাকে, আওয়াজ চালু রাখতে পারি। যদি আমরা খুব টাইট করে লাগাই বা শক্তভাবে চাপ দিয়ে ধরি জিহ্বার গোড়ার কিনারাকে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আওয়াজটা আটকে যাবে, অর্থাৎ অব, অব, অব আটকাই গেল। তো এখানে অব এমন না হয় অব, অব, ইউ, উ, এই ধরনের হবে। তো দদের উচ্চারণে ভুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা হলো মাখরাজে ভুল হওয়ার। সুতরাং দদের উচ্চারণে আমরা মাখরাজকে বিশেষভাবে গুরুত্ব দেব। আর দদের উচ্চারণে যদি মাখরাজ ঠিক রাখা যায়, ওই ক্ষেত্রে আমরা যে বলি উচ্চারণটা মোটা হইল না, এই সমস্যাটা আর থাকবে না। কারণ দদের এমন একটা মাখরাজ, যে মাখরাজের সাথে ইস্তিআলা, ইতবাক এর সরাসরি সম্পর্ক না থাকলেও এই মাখরাজের কাজ করতে গেলে, এই মাখরাজটা আদায় করতে গেলে ওইটা অনেকটা অটোমেটিকলি আদায় হয়ে যাওয়ার কথা। তো ইনশাল্লাহ এই বিষয়টাকে আমাদের মনে রাখতে হবে। এইগুলো আমাদের 7 নাম্বার মাখরাজ। তো দদের উচ্চারণটা যেভাবে আমরা করব, ব, দুই, বু, ব, দুই, বু, দুই, দি হয়ে যাওয়ার সুযোগ নেই, ব, দুই, বু, আব, ইউ, উব, আব, ব, আব, দুই, আব, দু। পরবর্তীতে 8 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। তো এইখানে লামের ক্ষেত্রে আমরা এখানে যেহেতু দাঁতের কথা উল্লেখ করা হয়েছে, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, তো এখানে কিন্তু আসলে দাঁতের গোড়ার সঙ্গে লাগানোর কথা বলা হয়নি, যেমনটা কিনা দদের ক্ষেত্রে বলা হয়েছে। তো লামের উচ্চারণে কিন্তু আমাদের জিহ্বাটা দাঁত স্পর্শ করবে না, বরঞ্চ দাঁতের মাড়ির সঙ্গে।
দাঁতের গোড়া সংলগ্ন উপরের তালুও বলতে পারি আমরা। তো লামের মাখরাজের ক্ষেত্রে যেহেতু এখানে বললো যে সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, তো এখন আমাদের বামে 5, নিচে ডানে 5, বামে 5, মোট 10টা। কিন্তু লামের ক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো দাঁতের কথা উল্লেখ করা হয়নি। তো এই বিষয়টা আহ, এখানে ক্লিয়ার করা হচ্ছে, এই চিত্রের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। তো চিত্রের মাধ্যমে এখানে 4টা দাঁতকে ইঙ্গিত করা হয়েছে, যেটার নাম কিনা সানায়া, রুবায়া, আনিয়াব এবং বওয়াহেক। উঁচু দাঁত, চতুর দাঁত, ছেদন দাঁত এবং হাসির দাঁত, এই 4টা দাঁতের কথা উল্লেখ করা হয়েছে। তো এখন এই 4টা দাঁত তো ডানেও থাকে বামেও থাকে, কারণ কয়েকটা দিক ছিল। লামের ক্ষেত্রেও বিষয়টা এমন। লামের ক্ষেত্রে আমরা যদি চাই যে কোনো এক পাশ থেকে করতে পারি, জিহ্বার আগার ডান কিনারা ব্যবহার করতে পারি, বাম কিনারা ব্যবহার করতে পারি, বা স্বাভাবিকভাবেও করতে পারি। তো লামের উচ্চারণের মাঝে এই যে পার্থক্যের কারণে কোনো প্রকার প্রভাব পড়বে না। লা, লি, লু, আল, ইল, উল, আল্লা, আল্লি, আল্লু, এইভাবে। তারপর 8 নাম্বার মাখরাজ। তো আর একটা বিষয়, লামের মাখরাজ আমাদের জন্য সহজ, কারণ বাংলাতে আমরা এই জায়গার ব্যবহারটা করে অভ্যস্ত, যেমনটা কিনা লয়ের ক্ষেত্রে। তো এই সমস্ত হরফের গতকালকেও বলছিলাম, আহ, কাফের আলোচনায় এই বিষয়টা আসছিল, যে যে সমস্ত হরফের উচ্চারণ বাংলার হরফের কিছু উচ্চারণের সাথে সাদৃশ্যপূর্ণ, তো ওই ক্ষেত্রে আমাদের ভুলটা আহ, আমাদের নজরে অনেক ক্ষেত্রে পড়ে না, আমরা একেবারে বাংলার মতোই করে ফেলি। তো বাংলা লয়াকার লা, আর আরবি লাম জবর লা, দুইটা কিন্তু একরকম না। এই যে স্বরের পার্থক্য, টনের পার্থক্য, এই দুইটা বিষয়, এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেন বাংলাদেশি ল হয়ে না যায়। এটা আরবের লাম হইতে হবে উচ্চারণটা। আচ্ছা, পরবর্তীতে আসে আমাদের 9 নাম্বার মাখরাজ। এটাও আমাদের পরিচিত। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন, তো উচ্চারণটা। আর এখানে তালু বলতে গেলে আসলে কোন অংশটা, এটা এখানে চিত্রে দেখানো হয়েছে যে ওই যে 4 ধরনের দাঁতের কথা লামের ক্ষেত্রে বলা হইলো, ওই সমস্ত দাঁত বরাবর উপরের তালু। এখানে আরেকটা বিষয়, যে লাম আর নুন, এই দুইটা মাখরাজের কিন্তু আসলে ওইভাবে পার্থক্যটা খুব বেশি না। লাম নুন এই দুইটাকে যদি একই মাখরাজে নিয়ে আসা হইতো, এতে করে ভুল হইতো না। আমাদের পিছনে যে 6 নাম্বার মাখরাজ গেছে জিম শিন ইয়া, ওই 3টা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে পারস্পরিক যে দূরত্ব, জিমের থেকে ইয়া, ইয়ার থেকে শিন, এদের উচ্চারণের যে পার্থক্যটা জায়গার ব্যবহারের, এর থেকেও কম পার্থক্য হইলো লাম আর নুনের ব্যবহারে। লাম আর নুনের মাখরাজ ব্যবহারে পার্থক্য এর চাইতেও ছোট। তো এই কারণে অনেক তাজবিদের কিতাবের মাঝে এই হরফকে, সাথে রও আছে, এই হরফগুলোকে একই পয়েন্টে একই মাখরাজে উল্লেখ করা হয়েছে, কারণ এদের পার্থক্যটা আরো কম।
তবে এখানে যদি আমি পার্থক্য বলতে চাই, পার্থক্যটা হলো লামের ক্ষেত্রে আমরা জিহ্বার আগাটা যে অংশে লাগাই, নুনের ক্ষেত্রে আমরা জিহ্বার আগাটাকে তার থেকে একটু উপরের দিকে লাগাবো। নুনের ক্ষেত্রে আমরা জিহ্বার আগাটাকে তার থেকে একটু সামান্য, একেবারেই সামান্য উপরে, ধরেন 1 সুতা পরিমাণ উপরে লাগাবো। এই হলো পার্থক্য, এর থেকে বেশি কিছু না। তো নুনের উচ্চারণটা না, নি, নু, আন, ইন, উন, আন্না, আন্নি, আন্নু। আর নুনের ক্ষেত্রে আমরা তো জানি যে জাহার সিফাত, এখানে বাতাস থাকে না। তো নুনে বাতাসকে নিয়ন্ত্রণ করতে হয় ভালোভাবেই, যেন না হয়ে না যায়। না, নি, নি না, নি, নু, শ্বাস নিয়ন্ত্রিত। জাহারের হরফগুলি উচ্চারণ করার সময় আমাদের শ্বাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, যাতে শ্বাস বের হয়ে না যায়। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয়। তো এখানে র এর সাথে লাম নুনের মাখরাজের পার্থক্যটা হলো, লাম নুনের ক্ষেত্রে আমরা একেবারে জিহ্বার আগাকে ব্যবহার করছি। র এর ক্ষেত্রে আমরা জিহ্বার আগা ব্যবহার না করে উপর নিচ, উপরের উপরের দিকটাকে ব্যবহার করব। অর্থাৎ এটা যদি আমরা আমাদের জিহ্বা ধরি, তো এই ক্ষেত্রে লাম নুনের ক্ষেত্রে লাম এবং নুনের ক্ষেত্রে ব্যবহার হবে এই অংশটা, এই অংশটা ব্যবহার করা হবে, এই অংশটা। আর র এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই অংশটা। লাম নুনের ক্ষেত্রে একেবারে সামনের আগাটা, র এর ক্ষেত্রে আগার উপরের দিকটা। এখানে একটা ভুল বুঝাবুঝির শিকার হই আমরা অনেক ক্ষেত্রে। অনেকে বলে যে জিহ্বার আগার পিঠ, এখানে পিঠ বলতে গেলে নিচের দিকটা। তো জিহ্বার আগার নিচের দিক না, বরঞ্চ জিহ্বার আগার পিঠ বলতে গেলে জিহ্বার উপরের দিকটা, যেটা তালুর দিকে থাকে। জিহ্বার আগার জিহ্বার যে দিকটা উপরের তালুর দিকে থাকে, ওই দিকটা উপরের পিঠ। উপরের পিঠ ব্যবহার করে র এর উচ্চারণ করব। তো যদি নিচের পিঠ বলি, অনেকে বলে যে জিহ্বাটাকে উল্টাইয়া তারপর তালুর সঙ্গে লাগাই উচ্চারণ করা, ব, এরকম এরকম না। জিহ্বার আগে জিহ্বার স্বাভাবিকভাবেই থাকবে, স্বাভাবিকভাবে থেকে উপরের দিকটা ব্যবহার করব। র এর উচ্চারণটা হলো র, ই, রু, আর, উর। এই হলো র এর মাখরাজ। আর এখানে আরেকটু পার্থক্য হলো লাম নুনের থেকে। লাম এবং নুনের ক্ষেত্রে জিহ্বার আগাটা যতটুক অংশ তালুর সঙ্গে লাগবে, র এর ক্ষেত্রে এর থেকে একটু কম অংশ লাগবে আর কি তালুর সঙ্গে। যেটা এখানে এই চিত্রের মাঝে দাঁত দিয়ে বোঝানো হয়েছে। এখানে 2 ধরনের দাঁত, অর্থাৎ 4টা দাঁত কে ব্যবহার করা হয়েছে। লাম নুন এর ক্ষেত্রে ছিল 6টা দাঁত, 3 ধরনের দাঁত ব্যবহার করা হয়েছিল বোঝার জন্য। তারপর 11 নম্বর মাখরাজ। তো 11 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো এই যে মাখরাজটা এখানে উল্লেখ করা হইলো, এই মাখরাজটা আসলে আমাদের পরিচিত। আমরা
বাংলায় দ বর্গের যে বর্ণগুলো উচ্চারণ করি, 4টা বর্ণ প্রথম, তো ওই জায়গা থেকেই আমাদের এই 11 নম্বর মাখরাজটা। তো এখন সামনের উপরের 2 দাঁত বলতে গেলে যেটা বোঝানো হয়েছে এটা তো আমরা জানি যে কোন 2টা দাঁত, অর্থাৎ একেবারেই যেটাকে আরবিতে থানায়া বলে, বা উঁচু দাঁত বলতে পারি। তো ওই 2টা দাঁত এখানে ব্যবহার করতে হবে। তবে এ, এইখানেও একটু পার্থক্য আছে। এই যে 3টা হরফের পারস্পরিক একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এমন যে আমরা জানি যে এই 3টা হরফের মাঝে ত, এই হরফটা আদায়ের সময় আমাদের জিহ্বার পিছনের দিকেও কাজ থাকে। যদিও এর মাখরাজ হলো জিহ্বার আগায়, বাকি এই হরফ উচ্চারণের সময় জিহ্বার পিছনের দিকে কাজ থাকে, কারণ আমরা জানি যে এখানে ইস্তিআলা, ইতবাক এই সিফতগুলি আছে ত হরফের মাঝে। পিছনের দিকে কাজ থাকার কারণে জিহ্বা একটু পিছু টান থাকে, সুতরাং ত উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়াকে হালকা স্পর্শ করে, হালকা, একেবারে গোড়ার উপরের দিকটা ব্যবহার করা হয়। উচ্চারণটা হয় প, তুই, তু, অত, ইত, উত। এটা আসলে আমাদের এ, এমন না যে খেয়াল করে আদায় করতে হবে। আমরা যদি এটা- ওই ক্ষেত্রে অটোমেটিকলি আমাদের যে অংশটা আমাদের ইচ্ছাকৃত ভাবে দাঁতের আগাকে, জিহ্বার আগাকে গোড়ার উপরের দিকে স্পর্শ করার প্রয়োজন হবে না। ইস্তিআলা সিফত, ইতবাক সিফত আদায়ের মাধ্যমেই অটোমেটিকলি ওই জায়গার ব্যবহারটা হয়ে যাবে। বাকি পার্থক্য একটু থাকে, ওইটা জানানোর জন্য বিষয়টাকে নিয়ে আসা। কিন্তু শক্ত সিফত কম বলতে গেলে শুধুমাত্র একটা সিফত হলো শক্তিশালী তায়ের ক্ষেত্রে। সুতরাং তায়ের ক্ষেত্রে আমরা অনেকটা রিল্যাক্স, অনেকটা আহ, দায়িত্ব নেই, আমাদের দায়িত্ব কম। তায়ের ক্ষেত্রে ওইটা একেবারে পরিপূর্ণভাবে লাগানোর ক্ষেত্রে কোনো বাধা থাকে না, সুতরাং স্বাভাবিকভাবেই আমরা জিহ্বাকে সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে স্পর্শ করতে পারি। তা, দা। তো এখানেও তো মোটা যেহেতু আছে, এই জন্য বাংলার আওয়াজের সাথে এটার মেলার সম্ভাবনা কম। যদি মোটা হয়ে থাকে মিলে না। বাকি আহ, দাল এবং তা, এই 2টার আওয়াজ কিন্তু আমাদের বাংলার দ এবং ত, এই 2টার সঙ্গে একেবারেই মিলে যায়। তো এইখানে আমাদের এই স্বরের বিষয়টা খেয়াল রাখতে হবে যেন এটা আরবি স্বরে হয়। যেমন দা, এখানে দা না, দা, দি, দু, দা দি দু, একেবারে বাংলা স্বরে হয়ে গেল। তো এখানে দা, দি, দু, তারপর তা, তি, তু। নিয়ন্ত্রিত বাংলাটা, উম, বাংলার আওয়াজটা অনেকটা আপনার স্বাভাবিকভাবে হয়, যে এখানে নিয়ন্ত্রণটা কম থাকে। কিন্তু আরবিতে আওয়াজের উপর নিয়ন্ত্রণটা একটু বেশি করে রাখতে হয়। এইটা হলো এই আরবির স্বরের বৈশিষ্ট্য। তো আজকের আলোচনার সর্বশেষ মাখরাজ বা 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় সদ, সিন, জা। তো এইখানে জিহ্বার আগা তো প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই ঠিক থাকে। বাকি সামনের নিচের 2 দাঁতের 2টা অংশের কথা বলা হয়েছে পেট ও আগার সঙ্গে।
তো এইখানে আমাদের হরফের পার্থক্যের কারণে জায়গার পার্থক্যটা হয়। তো প্রথমে সদ, সদ এর উচ্চারণের সময় জিহ্বার আগাটা একেবারেই সামনের নিচের দুই দাঁতের আগাকে স্পর্শ করবে। এখানে সদের উচ্চারণে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট পর্যন্ত নিচে যাবে না। কারণ আমরা জানি যে সদের উচ্চারণেও ইস্তিআলা ইতবাক সিফত থাকে, পাওয়া যায় সদের উচ্চারণে। তো যে কারণে জিহ্বাটা মাঝখান পিছনের দিক থেকে উপরের দিকে থাকার কারণে জিহ্বার আগাটা বেশি নিচে নিলে ওইখানে একটু আহ, দুর্বলতা পাওয়া যাইতে পারে। তো এই জন্য ওই সিফত আদায়ের সুবিধার্থে দাঁতকে আমরা একেবারেই, জিহ্বার আগাকে একেবারেই সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, এর নিচে নামবো না। সিনের ক্ষেত্রে তার থেকে আরেকটু নিচে, জায়ের ক্ষেত্রে একেবারে পেটের সঙ্গে লাগাবো, জা, জা। তো ওই ক্ষেত্রে এক কথায় বলা যাইতে পারে যে যা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা একেবারে সরাসরি সামনের নিচে দুই দাঁতের আগাকে স্পর্শ করে না, আগার উপরের দিকটাকে স্পর্শ করে না। এই হলো সদ সিন জায়ের পার্থক্য। আর আরেকটা বিষয় আছে যে সদ এবং সিন এই দুইটা হরফের উচ্চারণের সময় আমরা যেহেতু ইতিমধ্যেই জানলাম যে সদের উচ্চারণে আমরা জিহ্বার আগাকে একেবারেই সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে রাখবো। তো এখন যদি আমি উপরের দাঁতকে নিচের দাঁতের সঙ্গে লাগাইয়ে দিই, তখন জিহ্বার আগাটা উপরের দাঁতের আগাকেও স্পর্শ করবে, যেটা কিনা আলাদা মাখরাজ। তো ওই ক্ষেত্রে সদের উচ্চারণটা বিকৃত হয়ে যায়। আর সিনের ক্ষেত্রে যেহেতু আমরা জানলাম যে জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার থেকে একটু নিচের দিকে থাকবে, সুতরাং এই অবস্থাতে উপরের দাঁত যদি নিচের দাঁতকে স্পর্শ করে কোনো প্রকার সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ ওই ক্ষেত্রে জিহ্বার আগাটা একটু নিচে থাকে। স্যা, স্যা, এরকম। আর এই মাখরাজটার ক্ষেত্রে একটু সতর্ক থাকা, কারণ বাংলাতে এই জায়গার ব্যবহারটা আমরা করি না। আর আরেকটা বিষয়, সদের উচ্চারণ মাখরাজ না করেও কিন্তু করা সম্ভব। তো স্বাভাবিক অবস্থায় মাখরাজ ব্যবহার না করেও যদি কেউ করে, তার উচ্চারণকে বুঝতে পারাটা কঠিন। যেমন দেখেন, স, সই, সু, স, সই, সু, অস, ইস, উস। এই এই যে আমি যে এই উচ্চারণটা শুনাইলাম সদের, এই ক্ষেত্রে কিন্তু আমি জিহ্বার আগার সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইনি। জিহ্বার আগা সামনের আহ, উপরের দুই দাঁতের গোড়া, বা বলতে পারি জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই করছি। উচ্চারণ কিন্তু অনেকটা সদের মতোই হয়, পার্থক্য ওইভাবে হয় না। মাখরাজ ব্যবহার করলে উচ্চারণটা হয় স, সই, সু। মাখরাজ ব্যবহার না করে যে জায়গার কথা উল্লেখ করলাম ওইখান থেকে করলে স, সই, সু, একেবারেই কাছাকাছি। তো এমনটা আহ, করা কি যাবে? তো এই ক্ষেত্রে আমাদের মাখরাজটাকেই মানা উচিত। মাখরাজকে, এই ক্ষেত্রে কিন্তু আমার উচ্চারণ হয়ে গেছে। শ্রোতা যদি একেবারে বিষয়টা যেভাবে বোঝার দরকার ওইভাবে বুঝে যায়, এখানে ভুল বোঝার কোনো সম্ভাবনা না থাকে, তো আপনার দায়িত্ব আদায় হয়ে গেল, আপনি ভুল করেননি। তবে কথা হলো যে আমি এই আহ, সমস্যার মাঝে যাব কেন? সুতরাং আমরা মাখরাজকেই ঠিক রাখবো, যেভাবে তাজবিদ নিয়ম কানুন আছে ওইভাবেই করার চেষ্টা করব। তো এরকম যদি থাকে যে মাখরাজ ব্যবহার না করেও হুবহু ওই আওয়াজ করা সম্ভব,
তো ওই ক্ষেত্রে আমরা ওইদিকে যাব না, আমাদের মাখরাজটাকেই মাথায় রাখতে হবে। অনেকে দেখবেন ই করে ওই বিভিন্ন ধরনের আওয়াজ করতে পারে মুখ দিয়ে। অনেক মানুষ আছে যেমন কুকুরের আওয়াজ করে, গরুর আওয়াজ, মুরগির আওয়াজ, পাখির আওয়াজ, এটা মানুষ মুখ দিয়ে করতে পারে। আসলে এইটা তার আওয়াজ না, কিন্তু সেইটাকে করতে পারে। তো এটাকে বলা হয় আওয়াজ নকল করা। এটা কিন্তু মূল না। তো পার্থক্যটা এখানে। তা আমি যদি ওইখান থেকে করি, আওয়াজটা হয়তো হয়তো শতভাগ ওই রকমই শুনাইলো, বাকি ওইটা আসল হইলো না, ওইটা নকল আওয়াজ হইলো। তা আমি নকল দিকে কেন যাব, আমি আসলের দিকেই থাকবো। তো সদের উচ্চারণটা স, সই, সু, অস, ইস, উস, অস, অসই, অসু। সিন উচ্চারণ সা, সি, সু, আস, ইস, উস, আসা, আসি, আসু। আর জায়ের উচ্চারণ জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজি, আজু। এরকম হয়। তো ইনশাল্লাহ আজকে যে মাখরাজগুলি নিয়ে আলোচনা করা হইলো 7 থেকে 12 পর্যন্ত। আর কালকে যেহেতু আমাদের ক্লাস নেই, কালকে আমাদের ছুটি, তো ইনশাল্লাহ আমরা পিছনের বিষয়গুলি যা আছে দেখে নেওয়ার চেষ্টা করব যদি সুযোগ থাকে। অন্তত পক্ষে মাখরাজের যে বিষয়গুলি, এটা ইনশাল্লাহ আমরা পুনরায় আর একবার দেখে নেব। আর এই পিডিএফটা গতকালকে গ্রুপে দেওয়া হয়েছিল না, আমার মনে ছিল না, তো আজকে দিয়ে দিছি। তো ইনশাল্লাহ আমরা এটা নিজেদের সংগ্রহে রাখবো, ইনশাল্লাহ পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, তো এই পর্যন্তই থাকবে আজকে। তো আমাদের আজকের আলোচনার ভেতর কোনো অস্পষ্ট জাদু যদি থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আমরা বলতে পারি। জি, সবাই বুঝতে পারছেন তাহলে? ওস্তাদ বলছি কিছু। জি উস্তাদ, ইনশাআল্লাহ। জি, উস্তাদ আলহামদুলিল্লাহ। ওই দাঁতের পিডিএফটাও একটু দিয়ে দিন উস্তাদ গ্রুপে। জি, জি, ইনশাল্লাহ। আচ্ছা, ইফতেখার ভাই কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়। জি ওস্তাদ, বলতে চাচ্ছিলাম যে একটু প্র্যাকটিস করার পরে পরে আর মানে সমস্যা বের হলে পরে ওস্তাদ করা যাবে। জি, জি, ইনশাল্লাহ জানাবেন। জি, আচ্ছা, উস্তাদ। তো আমি আমি ওই পিডিএফটাও দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এগুলো আসলে আহ, সব সময়ের জন্য আমাদের সংরক্ষণে রাখা উচিত। এটা আমাদের সংগ্রহে রাখা উচিত সব সময়ের জন্য। নিজের জন্যও প্রয়োজন, অন্যের জন্য আমরা এটা কাজে লাগাবো। যে তুমি তো তেলাওয়াত করো, তো মাখরাজের বিষয়টা তো আমাদের জানা থাকা দরকার, যেহেতু মাতৃভাষা না। তো দাওয়াতের কাজেও এটাকে আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।